রজব মাসের সবচেয়ে বিস্ময়কর বিরাট ঘটনার নাম হচ্ছে মেরাজের ঘটনা। কিসের ঘটনা? মেরাজের ঘটনা। মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বড় মুজিজা। আল্লাহ রাসূলের জীবনে প্রায় ৩,০০০-এর অধিক মুজিজা সংগঠিত হয়েছে। এর মধ্যে বিস্ময়কর মুজিজা হলো কুরআনুল কারীম। কারণ এই কুরআনুল কারীম যেভাবে আছে কিয়ামত পর্যন্ত সেইভাবে কোরআন থাকবে। এটা হচ্ছে বড় মুজিজা। অন্যতম আরেকটা মুজিজা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বিচরণ করা মানুষ, তিনি সপ্ত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিমে চলে গেছেন। এটাও তার জীবনের বিস্ময়কর ঘটনা। সুবহানাল্লাহ বলেন। অন্যতম বিস্ময়কর ঘটনা। রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের মেহমান বানাতে চাইলেন। কারণ হচ্ছে জমিনে ভ্রমণ করার পরে মানুষের কাছে দাওয়াত দিতে গিয়ে অপমানিত, লাঞ্ছিত, নিন্দিত বিভিন্নভাবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট ক্লেশে একেবারে হতভম্ব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইনভাইট করলেন যে রাসূল আপনি আমার কাছে আসেন এবং আমার কাছে আসতে গিয়ে যে সমস্ত নিদর্শনগুলো দেখবেন এই নিদর্শনগুলো হচ্ছে আমি আল্লাহর কুদরত। এই কুদরতের কাছে আপনার অপমান অপদস্থ এগুলো তুচ্ছ, এগুলো আপনি ভুলে যাবেন, এগুলো গণনাই ধরবেন না, এগুলো কেয়ারই করবেন না, এগুলো আপনি শুনবেনই না, বরং আমার মহত্বই হচ্ছে আপনার জন্য আশীর্বাদ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দিদার লাভ করে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। এটা কেমন ঘটনা? এই ঘটনা নিয়ে সেই তখনকার সময় থেকে আজও পর্যন্ত গবেষণা চলছে। কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়া যতদিন থাকবে ততদিন পর্যন্ত রাসূলের মেরাজ নিয়ে গবেষণা হতে থাকবে, কিন্তু মেরাজের চাঞ্চল্যকর বিষয়ের কোনো সমাপ্তি ঘটবে না। এত বড় মুজিজা রাসূলের জীবনে, যা নিয়ে যার প্র্যাকটিক্যাল বিষয়টা গবেষণা করে কেউ শেষ করতে পারবে না, বিজ্ঞানীরা পারবে না কোনোদিন। যেটা হাউ পসিবল ইট, যেখানে মধ্যাকর্ষণ শক্তি আছে। মধ্যাকর্ষণ শক্তি কি জিনিস? মধ্যাকর্ষণ শক্তি হলো সেই জিনিস যে আসমানের একটা স্তর যেখানে গেলে মানুষ উপরেও যেতে পারে না আর নিচেও নামতে পারে না, যান্ত্রিক সহায়তা ছাড়া। কিন্তু এই সমস্ত কিছু ব্যতি রেখে একজন রক্তে মাংসের মানুষ কিভাবে আরশে আজিমে চলে গেল? বিজ্ঞানীরা চাঁদে যাওয়ার চেষ্টা করছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করেছে, এই পৃথিবীর গ্রহ নক্ষত্র নিয়ে অনেক গবেষণা করেছে। গবেষণা করে যা কিছু তথ্য সংগ্রহ করেছে সেই তথ্যগুলো হচ্ছে সামান্যতম, কিন্তু সেই তথ্যের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মুজিজার মেরাজের যে ঘটনা, এই ঘটনা বিজ্ঞানীদের মাথায় ধরে না। সুবহানাল্লাহ বলেন। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে এই মেরাজ সংগঠিত হয়েছিল। ২৬ তারিখ দিবাগত রাতে। এখন মেরাজের ঘটনা, লাইফস্টাইল সব স্থগিত করে দেওয়া হয়েছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু দেখানো হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা কিছু বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু ভ্রমণ করেছেন, তা দুনিয়ার টাইম অনুযায়ী 1000 বছরেও এগুলো ভ্রমণ করে শেষ করা সম্ভব ছিল না। তাহলে বোঝা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের মধ্যে কত সময় পাস হয়েছে তা আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ,
আবার কেউ কেউ বলেন যে 27 বছর পার হয়ে গেছে। অর্থাৎ পৃথিবী পরিচালনাটা যদি স্থগিত রাখেন আল্লাহর কুদরতের কথা তো আমরা ভাবতেও পারবো না। আল্লাহ যদি পৃথিবী পরিচালনা স্থগিত রাখেন, স্থগিত রাখার মানে কি? এখানেই আমরা থেমে থাকবো। আমি এখানে বক্তৃতা করতেছি, এখানে বক্তৃতা করতে থাকবো। এখানে যারা বসে আছেন বসেই থাকবেন, এইভাবেই থাকবেন। কিন্তু আল্লাহ রাখছেন স্থগিত, আমরা আছি এখানেই। যখন স্টপ করে দেওয়া হয় তখন স্টপের জায়গাতে স্টপ, এরপরে আবার চালু করলে যাওয়া শুরু হয়। সিরিয়ালগুলো এরকম হয় না? সিরিয়াল যাওয়ার পরে দেখবেন যে আপনার ইমিগ্রেশনে যখন ঢুকবেন তখন একের পর এক দুইজন একসাথে ঢুকে দিলেই কিন্তু আপনাকে থামাই দিবে। ওইটা সম্পন্ন না করে আপনাকে পাস করতে দিবে না, আপনার সামনে অগ্রসর হতে দিবে না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবী পরিভ্রমণ করানোর জন্য এই পৃথিবী পরিচালনা পদ্ধতি সাময়িক সময়ের জন্য তিনি স্থগিত করে দিয়েছেন। এইটার কি কাইফিয়াত, কি কায়দা, এটা দুনিয়ার মানুষ গবেষণা করলেও পুরোপুরি করতে পারবে না, বুঝলেও পুরোপুরি বুঝবে না, জানার চেষ্টা করলেও পুরোপুরি জানতে পারবে না। বিধায় এই বিষয়টার আলোচনা করতে গিয়েই বলেছেন যে এটা একটা মিরাকেল ব্যাপার। এটা একটা কি ব্যাপার? এটা বিস্ময়কর ঘটনা। বিস্ময়কর ঘটনা কি আবার সবার আয়াত্তে আসে নাকি? কে হবে সে বুঝে? বিস্ময়কর ঘটনা সবার আয়াত্তে আসে? অনেক বিজ্ঞানীর মাথায় ধরে না, সবার আয়াত্তে আসা তো অনেক দূরের কথা। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সফলতা দুনিয়ার জমিনে যখন দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, অন্যদিকে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতনের স্টিম রোলার এবং নিপীড়নও হু হু করে বেড়ে চলছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃতুল্য চাচা আবু তালিব এবং মক্কা নগরীর সবচেয়ে প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিত্ব আল্লাহ রসুলের সহধর্মিণী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অল্প কয়েকদিনের ব্যবধানে ইন্তেকাল করলেন। এই সব কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বছরটা ছিল আমুল হুজন, দুঃখের বছর। এই দুঃখের বছরে দাওয়াত যখন দিতে যেতেন তখন মানুষের কাছ থেকে আসতো প্রতিবাদ, মানুষের কাছ থেকে আসতো, তার উপরে পাথর নিক্ষেপ করা হতো। তাকে থামিয়ে দেওয়ার জন্য এমন কোনো চক্রান্ত ছিল না যা পত্তলিকরা করে নাই, ইসলাম বিরোধীরা করে নাই। আবার নিজের অভিভাবকেরা দুনিয়া থেকে চলে গেলেন, প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তি সহধর্মিণী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। সবচেয়ে বেশি প্রোটেকশন তাকে যিনি করতেন চাচা আবু তালিব চলে গেলেন। এমন মুহূর্তে তাকে আর সান্ত্বনা কে দিবেন? সান্ত্বনা দেওয়ার তো জমিনের মধ্যে আর কেউ নাই, প্রোটেকশন দেওয়ার তো আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে ডাক দিয়ে আরশে আজিমে নিয়ে বললেন, হাবিব, আপনার আশেপাশে বন্ধু বান্ধব, আপনার হিতাকাঙ্ক্ষী সহধর্মিণী, এগুলো যারাই ছিল তাদের সকলের ঊর্ধ্বে আমি হচ্ছি আপনার আপনজন। আপনার নিরাপত্তা, আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। এই সান্ত্বনার বাণীগুলো অনেক সময় মোবাইলে কি দেওয়া যায় বলেন? মোবাইলে সান্ত্বনার বাণী কমপ্লিট করা যায়? আপনার সহধর্মিণী মারা গেছে, অনেক দূর থেকে যদি টেলিফোনে সান্ত্বনা দেওয়া হয়, যাকে সান্ত্বনা দেওয়া হয় তিনি বিরক্ত হন, মোবাইল কেটে দেন, ঠিক না বে ঠিক? আর তিনি মনে কষ্টও পান যে আসলে দায় সারার কাজ করতেছে সে টেলিফোনে কথা বলে। সেই জন্য টেলিফোন উপকারী হলেও আন্তরিকতা বহন করে না, ঠিক না বে ঠিক বলেন? আন্তরিকতার স্বাক্ষর বহন করতে হলে আপনার তার কাছে চলে যেতে হবে। অসুস্থ হয়েছে, আপনি টেলিফোনে হাই হ্যালো করলেন, এইটা কি সন্তুষ্ট করা যাবে? বরং সশরীরে যদি হসপিটালে হাজির হয়ে যেতে পারেন 1 কেজি ফল নিয়ে,
অথবা আপনি যদি তাকে গিয়ে একটা হাসি দিয়ে আসেন, তাহলে সেইটার সান্ত্বনা কতটুকু চিন্তা করা যায়? সান্ত্বনা পাওয়া যায় না? তো আল্লাহ রাব্বুল আলামিন ওহী দিয়ে সান্ত্বনা দিতে পারতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সীমাহীন নিপীড়ন, নির্যাতন এবং কাছের মানুষগুলোর বিয়োগান্তের ঘটনায় তাকে কাছে নিয়ে সান্ত্বনা দিলেন এবং বললেন যে এগুলোর তুলনায় আমি আল্লাহর কাছে যে রহমত আছে, এই রহমতের মর্যাদা ফজিলত হাজার গুণে নয়, কোটি গুণে নয়, অগণিত বেশি আপনার কাছে। আপনার দুঃখ কষ্ট করার কিছুই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আপনি বরং মনের সন্তুষ্টিতে থাকেন, আপনার মনের কষ্ট দূর করে ফেলেন। সুবহানাল্লাহ। সান্ত্বনা দিচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সান্ত্বনা দেওয়ার জন্য তায়েফে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফে যাওয়ার পরে রসুল যেটা ভাবছেন সেটা কি হয়েছে? হয় নাই। প্রত্যাশার প্রাপ্তির সমন্বয় হয় নাই। সেখানে দাওয়াত দিলেন, দাওয়াত তো তারা গ্রহণ করলই না, বরং তিনি নিরাপদে বের হয়ে আসতে চাইলেন, সেই নিরাপদে বের পর্যন্ত আসতে দেওয়া হলো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের মতো ঘটনা প্রায়, যে অবশেষে যখন তিনি আসতে চাইলেন আসতে দেওয়া হলো না, নির্মমভাবে হত্যা করা হলো, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আসতে চাইলেন, কিন্তু তার পিছনে একদল যুবককে লেলিয়ে দেওয়া হলো। এই যুবকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত করেছিল। রসুলের শরীর থেকে রক্তে রঞ্জিত হলো তায়েফের সবুজ ভূখণ্ড। এত কষ্টের পরে কি দিয়ে সান্ত্বনা দেবে? দুনিয়ার কোনো মানুষ কি তাকে সান্ত্বনা দিতে পারবে? সান্ত্বনা দেওয়ার মতো কেউ আছে? খাদিজা কি বেঁচে আছেন? চাচা আবু তালিব কি আছেন? নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের সান্ত্বনা দেওয়ার জন্য তাকে জমিন থেকে আসমানে তুলে নিলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ নিবারণ এবং নতুন করে আবার উদ্বুদ্ধকরণের জন্য এই মেরাজের আয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন।